একাধিকবার সময় বাড়িয়েও লিগ বর্জনকারী ক্লাবগুলোকে ফেরাতে পারেনি বিসিবি। তাই বাকি থাকা ক্লাবগুলোকে নিয়েই প্রথম বিভাগ ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে 14 ডিসেম্বর। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিসিডিএম চেয়ারম্যান। ফিক্সচার হবে 20 দলেরই। যেসব ক্লাব লিগ বর্জন করবে তাদের ব্যাপারে বাই লজ অনুযায়ী হবে শাস্তি। আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত নতুন বোর্ডকে অবৈধ দাবি করে লিগ বর্জনের ঘোষণা আসে ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এর মাঝে 8টি ছিল প্রথম বিভাগের ক্লাব। আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানাভাবে এই ক্লাবগুলোর মন গলানোর চেষ্টা করেছে বিসিবি। বাড়িয়ে দেওয়া হয়েছিল দলবদলের সময়ও। তবে এরপরও নিজেদের সিদ্ধান্তে অনড় এই ক্লাবগুলোর সংগঠকরা। শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিবি। 14 ডিসেম্বর থেকে লিগ মাঠে গড়ানোর ঘোষণা দিয়েছে সিসিডিএম। এসেছে না খেললে বাইলজ অনুযায়ী শাস্তির হুমকি। মাঠের একটু ঝামেলা হয়ে যাওয়াতে আমরা আগামী 14 তারিখ থেকে লিগ শুরু করছি। আমরা আজকের মধ্যে ফিক্সচার ছেড়ে দেব। চেষ্টা করা হচ্ছে উদ্বোধনী ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে করার জন্য। 20 দলের ফিক্সচার হয়েছে। তবে শেষ পর্যন্ত যদি ক্লাবগুলো অংশ না নেয় তবে অনেক ক্রিকেটার খেলার সুযোগ হারাবে। তাদের ব্যাপারে কি ভাবছে বিসিবি? বোর্ড প্রেসিডেন্ট লাস্ট একটা প্রোগ্রাম আমরা করেছিলাম বলে আপনি জানেন, কোয়াবের সাথে ক্রিকেট আমাদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, আরো 3-4 জন কারেন্ট ক্যাপ্টেন ছিলেন 2 জন। তো তাদের সাথে মিটিং হয়েছে, তাদের ব্যাপারে চিন্তা করছে বোর্ড। এই মুহূর্তে আমরা বলতে পারছি এই মুহূর্তে আমাদের প্রথম মানে ডোমেস্টিক ক্রিকেটটা মাঠে গড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। তামিম ইকবাল শুরুতে ছিলেন বর্জনকারী ক্লাব সংগঠকদের সঙ্গে, তবে পরে খেলোয়াড়দের খেলার স্বার্থে সরে গেছেন এমন দাবি করে সিসিডিএম কর্তাদের আহ্বান ক্রিকেটকে যেন জিম্মি না করা হয়। আমি চাই, এখনো বলছি ক্রিকেট মানে আমরা ক্লাবগুলোকে যে আপনারা এটা বন্ধ করে খেলাটায় অংশগ্রহণ করেন, তারপরে যা যা আছে ওটা আমরা পরে অবশ্যই আমরা আলোচনা ঠিক করি। মেহেদী হাসান মুন্না, নাগরিক।